পুরাতন নষ্ট GoPro 12 দিয়ে নতুন একটা GoPro 12 পেয়েছি, তাও আবার এসেছে হংকং থেকে। এই GoProর জন্য আমাদের ৳১ দিতে হয়নি। বিশ্বাস হচ্ছে না তো? পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের বিশ্বাস হবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? কয়েক মাস আগেই আমি একটা ভিডিও আপলোড করি, যেখানে বলেছিলাম যে আমাদের GoPro 12 টা নষ্ট হয়ে গিয়েছে। আমার ভীষণ মন খারাপ। আর আমাদের দুজনের আসলে অনেক মন খারাপ ছিল। গোপ্রোটা ট্যুরে যাওয়ার আগে চার্জে বসিয়েছিল। গোপ্রোটা কোনোভাবেই চার্জ নিচ্ছিল না। ১ম এ মনে করেছিলাম হয়তো কোনো ব্যাটারি প্রবলেম। পরে ব্যাটারি ছাড়া গোপ্রোটা অন হয়। কিন্তু গোপ্রোটা কোনোভাবেই অন হচ্ছিল না। গোপ্রোটা নষ্ট হওয়ার ২ দিন পরেই আমাদের মেঘালয়ের ট্যুরে যাওয়ার কথা। আমরা ট্যুরে যাবো সবকিছু গোছগাছ করছি। এরই মাঝে আমাদের গোপ্রোটা নষ্ট হয়ে গেছে। আসলে এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। তবুও আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এটা কেন বলেছি? GoProর রিসিটটা বের করে দেখি যে রিসিটে ১ বছর হতে মাত্র ১৫ দিন বাকি। আর এই যে GoProটা দেখছেন, এটা GoPro 12। এখানে রিসিটে লেখা আছে যে আমার GoProটা যদি ১ বছরের মধ্যে নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু তারা রিপ্লেসমেন্ট করে দিবে। কিন্তু এই GoPro নিয়ে যদি আমরা শোরুমে যাই, সেখানে কিন্তু তারা কোনোভাবেই আমাদের সহযোগিতা করতে পারবে না। তাই আমার বর কি করেছে যে একদম GoProর যে কাস্টমার কেয়ার আছে, তাদের সঙ্গে যোগাযোগ করেছে। কাস্টমার কেয়ারে ফোন দিয়ে সে প্রায় ১ ঘন্টার মতো কথা বলে। তারা যে ইনফরমেশন গুলো চেয়েছে, সেই ইনফরমেশন গুলোই সে দেয় এবং তারা বলে যত দ্রুত সম্ভব এই GoProটা যেন আমরা কুরিয়ার করে পাঠায় দিই এবং হংকংয়ে পাঠানোর জন্য আমাদের ৳১ কুরিয়ার সার্ভিসে দিতে হয়নি। যদি কুরিয়ার সার্ভিসে টাকা লাগতো, তাহলে ভালোই একটা বড় অ্যামাউন্ট কিন্তু আমাদের কুরিয়ার সার্ভিসে দিতে হতো। GoProটা পাঠায় দেওয়ার প্রায় ২৫ দিন পরেই কিন্তু নতুন GoPro আমি হাতে পেয়েছি। আমি ভীষণ খুশি এবং অনেক এক্সাইটেড ছিলাম। এই প্যাকেটটাই আমি এখন আনবক্সিং করছি। আমি ভীষণ খুশি হয়েছিলাম। GoPro কাস্টমার কেয়ারে অফিসিয়াল একটা পলিসি রয়েছে যে কোনো প্রোডাক্ট যদি ১ বছরের আগে নষ্ট হয়ে যায়, সেটা কাস্টমার কেয়ারের পাঠানোর পরেই ৩ দিনের মধ্যেই তারা রিপ্লেসমেন্ট দিয়ে দিবে। আমাদের ক্ষেত্রেও সেটা হয়েছে। আমরা পাঠানোর ৩ দিনের মধ্যেই কিন্তু একদমই বাংলাদেশে চলে আসছে। ঢাকা এয়ারপোর্ট কাস্টমসেই আমাদের এই GoProটা চলে আসে। তারপরে আমরা একটা এজেন্সির সঙ্গে কথা বলি। সেই এজেন্সির মাধ্যমে জানতে পারি যে এই প্রোডাক্টটা ছাড়াতে গেলে আমাদের বেশ কিছু অ্যামাউন্ট দিতে হবে। শুনতে পারি যে প্রায় ৳১৫,০০০ দিতে হবে এই GoProটা কাস্টমস থেকে ছাড়ানোর জন্য। তারপরে সেই এজেন্সিকে আমার বর ৳১৫,০০০ দিয়েছে। যখনই আমরা এই GoProটা হাতে পেয়েছি, সঙ্গে একটা রিসিট দিয়েছিল। সেখানে দেখতে পারি যে আমাদের ৳১১,০০০ লেগেছে এই প্রোডাক্টটা ছাড়ানোর জন্য। আমরা যেহেতু ৳১৫,০০০ দিয়েছিলাম, পরবর্তীতে তারা আমাদেরকে ৳৪,০০০ রিটার্ন করে দিয়েছে। যদি নতুন একটা GoPro আমরা কিনতে যেতাম, তাহলে আমাদের প্রায় ৳৪৫,০০০ খরচ হতো। আর আমাদের GoProর জন্য ৳১ খরচ হয়নি, শুধু কাস্টমসে দেওয়ার জন্য আমাদের ৳১১,০০০ খরচ হয়েছে। আগে নাকি কাস্টমসে এই টাকাটা লাগতো না। ইদানিং নাকি তারা একটা রুলস বের করছে যে এই টাকাটা নাকি তাদেরকে দিতে হবে। যাই হোক, এই ৳১১,০০০ যাওয়ার পরেও যে আমরা নতুন একটা GoPro পেয়েছি। GoPro কিনেছি ১ বছর হতে মাত্র ১৫ দিন বাকি, সেটা নষ্ট হয়ে গিয়েছে। রিটার্ন দিয়ে যে আমরা নতুন একটা GoPro পাবো, এটা আসলে কখনো ভাবতে পারিনি। আর এই সবকিছুই সম্ভব হয়েছে আমার বরের জন্য। তার জন্যই কিন্তু আমি নতুন একটা GoPro পেয়েছি। সে যেভাবে কাস্টমার কেয়ারে কথা বলেছে এবং সব ইনফরমেশন দিয়েছে, সেটা আমার দ্বারাই কখনোই সম্ভব হতো না। আমি কখনোই পারতাম না এভাবে কথা বলে নতুন একটা GoPro আনতে। ক্যামেরাটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি খুবই হতাশ হয়েছিলাম। আর আমার হাসব্যান্ড বলছিল বারবারই যে, "তুমি হতাশ হইও না, দেখি একটা ব্যবস্থা করব। দেখি যদি ভাগ্যে থাকে আমরা নতুন একটা ক্যামেরাও পেতে পারি।" তা আল্লাহর রহমতে আমরা একদম নতুন একটা ক্যামেরা পেয়েছি। আর এই ভিডিওটা অনেকদিন আগের করা। যেদিনই আমরা ক্যামেরাটা পেয়েছি সেদিনই করেছি। আর আমার গলাটা একদমই ভেঙে গিয়েছে। কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। হয়তো বুঝতে সমস্যা হবে না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।